আমি খুব খারাপ একটা মেয়ে। এর কারণ আমি গ্রামে থাকি, পড়াশুনো করেও কোনো চাকরি করি না, দেখতে খুব একটা ভালো না, সেই জন্য আজ পর্যন্ত কোনো ছেলেকে পটাতে পারলাম না। বাড়িতে থাকি, ঘরের কাজ করি, শুধু ঘরের কাজ না, মাঠের কাজও থেকে শুরু করে গরু দেখা, এই ফালতু কাজগুলো করে থাকি, যা সমাজের চোখে এগুলো বেকার কাজ বলে মনে হয়। আর এর জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়। কি করব, বাড়িতে মা যে সারাদিন থাকতে পারে না। আর এর কারণ তোমরা অনেকেই জানো। তোমরা আমার দুই ধারে দুজনকে দেখতে পাচ্ছ, ওরা আমার ছোট্টবেলার বন্ধু। এদেরকে আমি আর আমার বাবা মিলে মানুষ করেছি। আমার ডান দিকে যাকে দেখতে পাচ্ছ, ওর বয়স 13 বছর, আর ওর নাম হলো মতি। আর বাঁ দিকে যাকে দেখতে পাচ্ছ, ও হলো গুল্লু, মতির ছেলে। ওরা দুজনেই এখন প্রায় খাওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে, কারণ ওদেরকে এবছর বিক্রি করে দেওয়া হয়েছে। এখন তোমাদের মনে হতেই পারে আমি গাধার মতো কেন আমি তোমাদেরকে এইসব কথা শোনাচ্ছি। এর কারণ এদের সাথে আমার সারাদিন সময় কেটে যেত। হয়তো একটু কষ্ট হতো এই কাজগুলো করতে, কিন্তু এখন মনে হচ্ছে এরা আমার সাথে সারা জীবন থাকলেই ভালো হতো। এরা তো আর মানুষের মতো বেইমানি করে না। এদেরকে বিদায় দিতে হবে এই কথাটা ভেবেই আমাদের খুব কষ্ট হচ্ছে। এবার তোমাদের মনে হতেই পারে গরু ছাগল যেন কেউ বিক্রি করে না, কিন্তু এরা শুধু আমাদের কাছে গরু ছিল না, এরা ছিল আমাদের প্রকৃত বন্ধু। 2025 সালটা ইতিহাস হয়ে থাকবে আমাদের বাড়ির পাতায়। এর কারণ একসাথে দুটো লক্ষ্মী বিদায় নিতে চলেছে। জানো তো, মতির এত বড় বড় শিং থাকা সত্ত্বেও ও আজ পর্যন্ত কাউকে গুঁতায়নি, কারোর কোনো ক্ষতি করেনি। আমি স্বীকার করি মাঝে মাঝেও একটু বদমাইশি করেছে। দেখো, চোখের ভিতরে আমি আঙুল গুঁজে দিচ্ছি, ও শিং ধরে নাড়াচাড়া করছি, কত কিছু করি, কিন্তু ও পুরো শান্ত। নামেই ওর শিং, ও আদেও জানে না যে শিং নিয়ে কী করতে হয়। ওকে নিয়ে যায় ভেবে ও যেমন কাঁদছে আর আমিও তেমনই কাঁদছি। পার্থক্য একটাই, ও কান্না লুকাতে পারে না, আর আমি কষ্টের মাঝেও দাঁত বের করতে পারি। আমি খুবই সাধারণ ঘরের মেয়ে। ঘুরানো কথা আমি বুঝতে পারি না, আর বোঝাতেও চাই না। কথাগুলো শুনে হয়তো অনেকের হাসি লাগতে পারে, কিন্তু আমি এগুলো হাসতে হাসতে তোমাদের সাথে শেয়ার করিনি। আজ খুব কষ্ট হচ্ছে, সেই জন্য বললাম এই কথাগুলো। আমি নিজে এত হাসি যে ভগবানও মনে হয় রেগে যায়। সেই জন্য মাঝে মাঝে আমাকে এমন কষ্ট দেয় যে সহ্য করাও দায় হয়ে পড়ে। এদেরকে নিয়ে তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি হাসির ভিডিও বানাই, আর মতিকে নিয়ে তো আমি বেশি বানাই, কারণ ও এতটাই ভালো, সে আর কি বলবো। দেখছো দু চোখ দিয়ে কেমন জল বয়ে যাচ্ছে। এরা অবলা পশু তো, এরা আগে থাকতেই বুঝতে পারে সমস্ত কিছু। কাল রাতে ও ড্রামটা ফাটিয়ে ফেলেছে, ওই দেখো কেমন ফাটিয়েছে। আর ওই যে আমার ভাই যে আবার এসেছে গরুর কাছে, দেখো ওর গায়ে হাত দেয়, কত কিছু করে, আর ওর মনেও একটুও ভয় নেই। যদি কারোর কোনো বাচ্চার ভয় লাগে তাহলে সে কি আসে বলে এই গরুর কাছে? আমরা যখন বাড়িতে থাকি না, বা আমি যখন ভাইকে নিয়ে হসপিটালে যাই, তখন আমার বাড়ির মানে বৌদিরা, দিদিরা, দাদারা, জেঠুরা সবাই মিলে এই গরু দুটোরে দেখাশোনা করে। এদেরকে বিদায় দেওয়ার একটুও ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, ভাগ্য আমাদের সাথে খেলা করছে। সেই জন্য আমাদের নিজেদেরও থাকার জায়গা নেই, আর এরাও তো কত কষ্ট করে থাকে জানো তো। তার উপরে টাইম কলের পাইপ বসাতে এসে গোয়ালঘরটা পুরো ভেঙে দিয়েছে, সেই থেকে এদের থাকতে আরও কষ্ট হয়। জানো তো, গুল্লু আর মতির একটু যদি খাওয়া বা জল দিতে দেরি হয়, তো মানুষের মতো শুধু চরকি পাক খাবে আর মা মা করে চিল্লে চিল্লে মাথা খারাপ করে দিত। আবার জানো তো, আমার বাবা প্রতিদিন এদেরকে মাঠে নিয়ে যেত, তো একটু যদি দেরি হতো, মানে ওই 2-2:30টার দিকে নিয়ে যেত, গরমের দিকে 3টের দিকে, তো যদি একটু দেরি হতো তো এত চেল্লাবে যেন অ্যালার্ম ঘড়ি। বাবা যতক্ষণ না মাঠে নিয়ে যাবে ওরা যেন শান্ত হতেই পারে না, চিল্লেই যাবে। আজ এদের কথা আমি আর কত বলবো, যত বলবো ততই আমার চোখ দিয়ে জল গড়াতে থাকবে। দেখো, ওর পায়ে হাত দিচ্ছে, আমি কত কিছু করছি, ও কিছুই করে না, যেন কিছুই জানে না। এরকম পুরো একটা পরিবারের সদস্য বলবো না তো কি বলবো বলো। 13 বছর একটা পশুকে মানুষ করা আর একটা সন্তানকে মানুষ করা কি সমান নয় বলো? আর এদের মতো 2 গরু আমাদের গ্রামে মনে আর একটাও নেই। আর কয়েকটা দিন থাকবে তো, সেই জন্য আর বাবা ড্রাম কেনেনি, ওই ড্রামেই গরুকে খড় ঘাস দেওয়া হয়েছে। আর ও এখন শান্ত হয়ে কত সুন্দর খাচ্ছে দেখো। ওই দেখো আমি চোখের ভিতরে হাত দিচ্ছি, তাও কিছুই বলে না, চুপ করে থাকে। এমন মায়ার জিনিসকে কেউ কি বিক্রি করতে চায় বলো?
কিন্তু আজ আমরা বাধ্য হয়ে একে বিদায় দিতে চলেছি। সবাই ভগবানের কাছে আমাদের হয়ে একটু প্রে করো, ও যেন আর কোনো পশু পাখি হয়ে না জন্মায়, ও যেন আমাদের মতো মানুষ হয়ে সুস্থ স্বাভাবিক জীবন পায়, যাতে ওর নিজের একটা স্বাধীনতা থাকে। আর ওকে তো আর কেউ বিক্রিও করতে পারবে না বা এইভাবে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবে। ও অবলা পশু তো, সেই জন্য আগে থাকতেই বুঝতে পেরেছে যে ও আর এ বাড়িতে কোনো দিনের জন্য ফিরবে না। সেই জন্য এখন থেকেই দেখেছো আমাকে কেমন অ্যাভয়েড করছে, আমার দিকে ঠিক করে তাকাচ্ছেও না। আরও ভিডিও করছে, দেখো ঘাসের ভিতরে পুরো মুখটা গুঁজে দিয়েছে যাতে ওকে না দেখা যায়। কোনোদিন ও এইভাবে ঘাস খায় না, ও যখনই ঘাস খায় ওপর থেকে ঘাস খায়, কিন্তু বুঝতে পেরেছে বলো ঠিক করে আমার দিকে তাকাচ্ছেও না।